finally this is the last day of this tour. Yes, আজকেই এই ট্যুরের শেষ দিন আমাদের, এবং আজকে আমরা সোজা এই রিসর্ট থেকে বেরিয়ে চলে যাব গাজলডোবা এবং সেখান থেকে চলে যাব এনজেপি। কারণ হচ্ছে সেখান থেকে ছাড়বে জলপাইগুড়ি রোড শিয়ালদা হামসাফার এক্সপ্রেস, যেটা রানাঘাটে স্টপেজ দেয়, আর রানাঘাট হচ্ছে আমার বাড়ি, সেই জন্য এই ট্রেনটা আমার পক্ষে একদম অ্যাপ্রোপ্রিয়েট। সো আর কি বলার আছে, গাড়ি চলে এসেছে, তোমাদের দেখিয়ে দেবো। ওই যে গাড়ি চলে এসেছে, আর সুপ্রতিম দা দাঁড়িয়ে আছে, আর আমাদের সারথি রাব্বানি ভাই, হ্যালো। খুবই ভালো, মানে এই 5 দিনে একদম এত পাংচুয়ালিটি মেনটেন করেছে, কিছু বলার নেই। আমরা যখন বলেছি তখনই চলে এসেছে, দেরিও না, মানে খুব সুন্দর আমাদের এই ট্রাভেলটা রাব্বানি ভাইয়ের সঙ্গে সম্পূর্ণ হয়েছেই বলা যেতে পারে। আর একটাই পয়েন্ট আছে, ব্যাস, খুবই ভালো। আর দাদার নাম্বারটা আমি দিয়ে দেবো, দাদা না ভাই আমার অ্যাকচুয়ালি। চলো দেখা হচ্ছে আবার গাজলডোবায় গিয়ে। চলো আপাতত টাটা। এসেছি গাজলডোবায়, আর গাজলডোবায় এসে আমাদের প্রথম পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে এই তিস্তা ব্যারেজটাকে আমি আগে বলে নিই, তারপর অবশ্যই দেখাবো। তিস্তা ব্যারেজটাকে ক্রস করে এই ডান দিকে এনজেপি যেতে ডান দিকে ঢুকে প্রথম এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টটা এবার আমি দেখাই তোমাদের। এখান দিয়ে এইভাবে সোজা চলে যাচ্ছে হচ্ছে এনজেপি, এবং এখান থেকে আমরা যদি ডান দিকে ঢুকে আসি, এই যে এখানে ভিউ পয়েন্টটা আছে, ভিউ পয়েন্টটা তোমাদের দেখায়, চলো। তো এই যে ভিউ পয়েন্টে এসে, এইটা হচ্ছে তিস্তা ব্যারাজ, এবং এই তো তিস্তা নদী, ঠিক আছে, এই একটা ভিউ পয়েন্ট। এবং একটু চলো হাঁটা যাক। সুন্দর একটা ভিউ। গুগলে সার্চ করলে গাজলডোবা বলে একটা জায়গার ছবি পাওয়া যায়, এবং সেটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। সেটা হচ্ছে নৌকো, এবং তারপর একটা ডোবা মতো, এবং তারপর ওপাশে পাহাড়, এইটা হচ্ছে পাওয়া যায়। তো আমি সেই পয়েন্টটা দেখাবো, এবং আমাদেরও ইচ্ছা আছে যে নৌকা বিহারের, দেখা যাক কতটা কি হয়। আগে তোমাদের এই পয়েন্টটা আমি দেখিয়ে দিই, হ্যাঁ, সেই আইকনিক পয়েন্ট। এবং আরেকটু ভালোভাবে বলতে গেলে ওই দিকটায় যখন নৌকাটা নিয়ে যাওয়া হয় তখন হচ্ছে এই দারুণ ছবি ওঠে। এবং বিকেলে আরেকটু বিকেল হলে হয়তো আমরা নৌকা বিহার করব। চলো, এটাই দেখানোর ছিল তোমাদের। আর কি বলবো, আর তো কিছু বলার নেই। চলো, নৌকা বিহার করলে আবার তখন কথা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো টাটা। নৌকা বিহার শুরু হয়ে গেছে, আর এখন আমি পুরো নৌকা বিহারটাকে কভার করব। আমার পাশে সুপ্রতিম দা আছে, পেছনের সিটে হচ্ছে রাকেশ বালা, অনিন্দ প্রামাণিক আছে, আর তার পেছনে তো এই প্রমিত দা, আর হচ্ছে আর এই যে দা অরিন্দম দা, হাই করে দাও একবার। এই যে পক্ষীপ্রেমীদের সাদর অভ্যর্থনা জানাচ্ছে গাজলডোবার এই অপরূপ পরিবেশ। চলো এখন আস্তে আস্তে তাহলে টোটাল ভিডিওটা করা যাক।
নিচে এগুলো কি অ্যালগি সুন্দর। এইটা হচ্ছে আমাদের ওই তাইনিপুর ঘাটে ঘুরে বেড়াচ্ছি পুরো। এই আমার সামনে সব বসে আছে, সামনে অরিন্দম মাঝির মতো বেঁধে রয়েছে। কে নড়ছে? এত নড়ছেটা কি? কেউ একটা নড়ছে। ও অনিন্দ নড়ছে। হ্যাঁ অনিন্দদা ভয় লাগছে? তাই ভাবছি নন ওইটা করছে কি? ভয় পেও না, কিছু হবে না। দোলাচ্ছ কেন তুমি? ও অনিন্দ বসো না। ভয় লাগছে? আরে আমি সামনে আছি, সামনে আমার এখানে স্পেসটা কতটা কম, তুমি তো মাঝখানে পেটের মধ্যে আছো। হ্যাঁ পেটের মধ্যে দৌড়াদৌড়ি করছে। আর আমি এখন ডগায় আছি। কাঞ্চনজঙ্ঘা সুন্দরবনে যাচ্ছি আমরা, এদিকে তাকাও লঞ্চে করে। পাখি বেশ দেখলাম। যাই হোক, আমাদের এই সাফারিটা মোটামুটি সাকসেস ধরা যেতে পারে। সাবধান মতো একদম চলে যায়। না না ফেরার সময় এরকম ছবি তুলবে তাহলে দেখবে পাবেন না, এটা আলোটার উল্টো দিকে হবে, তখন আবার অন্ধকার হয়। অন্ধকার আসবে, ওই জন্য এই সময়টা চশমা সানগ্লাস পরে ছবি তুললে সবচেয়ে ভালো। বাহ সুন্দর লাগছে এদিকে। সেই বিশাল বিশাল অ্যালগি জলের নিচেই শেষ হয়ে গেছে। এখান থেকে আপনার পাখি দেখলে বলো। দুটো পাখি দেখতে পেয়েছি, মানে যেগুলো পাখি চিনি না। কাকা এখান থেকে ঘুরবা নাকি? যেতে যেতে বলবে জানিস ভাই এই গল্পটা অন্য জায়গায় গিয়ে দেবে। না না তাহলে জানি আমি এই সাফারি এত দোলাচ্ছ কেন? এই তো বলছি ও বলছে এত দোলাচ্ছ কেন? এই দোলাচ্ছে, আমি কিন্তু দোলাচ্ছি না। দুলিও না। অনিন্দ সে বলবে যে কি না জাহাটের পাখি দেখতে পেয়েছে। সূর্যটা দুটো আসতে ভালো, কিন্তু আমার এখান থেকে ঘুরে যাচ্ছে পর্দাগুলো চলে আসছে। ফুলটা দেখ সুন্দর, এই যে ছোট ছোট হ্যাঁ একটা সাদা সাদা ফুল আছে। তোমার ফোনটা কিন্তু পড়ে যাবে। ফুল তোলে দিকে তোলো। ফুলগুলো যে দেখ। ওগুলো জুম করেছিল, ওগুলো আমার ক্যামেরা আসবে না। তুই মূল্যে চলে না, আমার খুব ভয় করছে কিন্তু আর তোমায়। এই এতক্ষণ পরে হ্যাঁ কনফিডেন্স দিয়েছি। তা মানুষ ভালো কথা বোঝে না। মানে কি বলবো, একটা ভিডিও অরিন্দম দা, নিজে সাঁতার জানে না, অরিন্দম দা কনফিডেন্স দেয় অন্যকে। সাঁতার জানি না হিসাবে তাহলে তো আমার তো আরো বেশি ভয় লাগার কথা, কিন্তু কই আমি তো তোমাদের মতো অত ভয় পাচ্ছি না। ও অরিন্দম দা, কি বলো? অরিন্দমকে নামিয়ে দেবো মাঝখানে। হ্যাঁ ও এখানটা নামিয়ে দেবে, গানটা গাক ওখানে বসে ওইটা যা শক্ত মানুষ বসে থাকতেও পারবে সত্যি। হ্যাঁ ওর ওজন যা আছে ওকে পদ্ম পাতা বসিয়ে দিলাম, ভেজে থাকবো। আমার তো ওইটা ভয়টা আসছে না। কি করবি? জলে ফেলে দেবে। জলে ফেলে দেবে, হ্যাঁ না ওগো ওগো, এবার তারও এই লাঠিটা তোলো খেলা। সেটা অসুবিধা নেই, বলবে আমি তুলেছি না, আমি দেখাবো কোন জায়গায় গেছি আর কি। এবার ফেসবুকের ছবি তো একদিনের পর উড়ে যায়, এবার না না কোথায় উড়ে যায়? ও আবার ব্যাক করে আনতে হয়। ঢুকে যাবে মোবাইল ফেসবুকে স্টোরি না, ও বুঝেছি। ফেসবুকে পোস্ট করেছি, তোমার ট্যাগ করা আছে, তাহলে হারাবে না। তুমি আরামসে দেখাতে হারাবে পারবে না, খুব বেশি হলে একটু নিচে চলে যেতে পারে। এই যা না না আমার প্রোফাইলে ঢুকলেই হবে। আমার মোবাইলে ঢুকবা প্রচুর কোটি না ও দেখা গেল তারপরে পরবর্তী ট্যাগ করেছো তো, ও ট্যাগ করা থাকলে তো রাকেশ দা নিজে পরবর্তীকালে দেখা গেল ডিলিট করে দিল। নিজের টাইমলাইনে দেখতে হবে। তাকে ট্যাগ রিমুভ করে দিল এখানে। দেবে তখনই না অনিন্দ সব ফটোতেই ট্যাগ করে দেয়, ওই সব বলে লাভ নাই। কারণ আমার অনেক ফটোতে কভার হয়েছে। কি অনিন্দ আমি আমাকে যখন tag যেখানে করেছে। যাদের সাথে যাই সেই ফটো পোস্ট করলে তাদের সেই গ্রুপে ট্যাগ করে দিই, ট্যাগই দাও। ট্যাগ আইডি। ফড়িংগুলো দেখ, ও এটা তুলেছে জল ফড়িং। দেখেছি তুলেছি। এই সুইমিং এ করে না সব, সুইমিং ফড়িং মনে হচ্ছে তোলার চেষ্টা করছে কেউ এদিকে বেঁকে গিয়ে। এই ক্ষেত্রে
এইসব অত্যাচারের মধ্যে পাখি আসে, এই যে গাড়ি যাচ্ছে, ঘোড়া যাচ্ছে, আমরা ওই জায়গাগুলোই আছে। সবচেয়ে ভালো পজিশনটা খরচ হচ্ছে। ভিডিও করেছি সব। প্রথমে এই লুকটা দারুণ আছে, প্রথমে দারুণ বেরিয়ে কোনটা গো? এখানটা করলে তোমার থোবড়াটা বাদ দিয়ে বাদ বাকিটা মানে দারুণ তো এসে প্রথমে। আহা হা, কারটা কি খেলছে রে, বাহ মজা গেছে। না রোদ এখন আর না। তো আমরা সুন্দরবনে সাফারি করেছি, আর কিছুদিন পরে এই জঙ্গল যেগুলো আছে এইগুলোয় ম্যানগ্রোভ থাকবে, সুন্দরী, গরান, ওই জঙ্গলের মধ্যে কিছু রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, এখানে জল খেতে আসবে, আর এই গাজল ডোবার এই ডোবায় কিছু কুমির ছেড়ে দেওয়া হবে। তাহলে হয়ে যাবে। পাহাড় সুন্দরবন একসাথে দর্শন, বিরাট আইডিয়া। এটা ভিডিওতে থাকলো। ও মাছরাঙা মাছ ধরে নিয়ে চলে গেল। ওই যে মাছরাঙাটা দেখো, শালা হ্যাঁ তাই তো, মাছরাঙাটা। মাছরাঙা ওই এখানে মাছ ধরলো, ওই দাঁতটার উপরে বসে আছে। কিংফিশার। না অরিন্দম দা দেখো, তুমি দেখি কত বড় ফটোগ্রাফার। ওই আবার মোবাইলে হবে না, আগেই স্যারেন্ডার করে নিল। মোবাইলে এইসব পাখির ফটো তোমরা বিদেশি বানিয়ে দিলে। ও সেটাও ঠিক। তাহলে হ্যাঁ ঠিক আছে, বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। একটা ভিডিও হচ্ছে কেউ গান বাজনা ছাড়া ইয়ে করতে পারবে না। হ্যাঁ একটু সাইড নাও। কি এইখানে কোমর জল। সায়ন? মোটামুটি। সাধন আসলে কেন দিছো সাইড নাও। হ্যাঁ এই লোকটা সারাদিনে তো একটা ভাই বাকি মাঝে বলতো আমি দাও, আমি বাঁচছি। আমি কত জানি। দেখ পাখিও দেখেছি 4-5টা। ওই যে আমার একটা পাখি, এরা ইরে জোড়া বাঁধছে, জোড়া বাঁধছে দেখ। ওই দেখ, ইরে জোড়া বাঁধছে। আরো হবে অনেকগুলো করে কি করে সময় আমরা কাটাচ্ছি। পোষাটো বায়নায় সময় কাটাচ্ছি আমরা। এখন কি বলতো, অরিন্দমদার বল ফুটেছে, পাড়ের ধারে আসছে তো। আর ওর চড়ে তো তুমি আর জায়গা তো আবার একটু নড়বো নাকি? এদিকে নড়ছে। আমি যে সাহেব যখন প্রথম পাড়া দিল সাইড কাতে আর কি আছে মারা, এইখানে কাঁধে আছে পাশে। এই যে সুপি থেকে বসালাম কেন, তো ব্যালেন্স হয়েছে দুপাশে। সেদিনটা দেখো অরুণদা, হ্যাঁ ঠিক তুমি এ পাশে বসে ডান দিকে তো ডান দিকে কাত হয়ে থাকতো। বুঝলে তো পিডি, শান্তিপুরে আমার মেজ মামা শ্বশুরের ভাইরা, বড় ভাইরা বাড়ি আছে। কোথায়? শান্তিপুরে। ঠিক আছে, তো ওই হিসেবে আমার মামা শ্বশুরগুলো সব এরকম সব, মানে এই আমার হাই এরকম চেয়ার, দৈত্যের মতো চেয়ারা। তা ওই ভ্যানে, তখন তো ভ্যান, ভ্যানে উঠেছে, আর ভ্যান পেছন দিকে 3 জনের মোটা উঠেছে, আর ভ্যান পুরো উলা হয়ে গেছে। আর ড্রাইভার ছিল এরকম রোগা, ওরা হ্যান্ডেল এরকম উপরে ঝুলছে।
এই দিকটা নাটক মামা আছে, ফণি মামা, তেলের ফণি গুলোতে মামা প্রায় গল্প করে। জলগুলো বলে পিছু নৌকার আমি তেলে সামনে না, কালি এইগুলো আমাকে বসতে বলে আমি বসি নাই। আরে চলো এই দেখ, আমি সামনে বসতে অ্যালগি থাকার জন্যই তো পাখিগুলো আসে। আর ওই তোমার দেখো পানকৌড়ি। মেজো মামা তাপস তুই যদি না দেখে থাকো, পানকৌড়ি। তাপস করে যা বইছে একটা কিছু পয়সা আগে তো দেশি উঠতে ছিল, তারপরে একটা কিছু পয়সা 250 আর ব্যান্ডেল হ্যান্ডেল উপরে ঝুলছে। শেষ পর্যন্ত পানকৌড়ি দেখা গেল শেষে এসে। কোথায়? হ্যাঁ, ভালোই দেখা গেছে। না, আমরা কি ওই সিঁড়িটার দিকে যাচ্ছি? সিধে এই সিঁড়ি বইছিল ইনপুট আউটপুট এই যে পানকৌড়ি মাস্টার এন্ট্রি আর এক্সিট আলাদা মনে হয়। পানকৌড়ি এখানে কদর বেড়ে গেছে, এটা গজল দেওয়ার পানকৌড়ি। গোয়াটা দেখে আবার বেরোবে। মাল পেয়েছে, মাল পেলে তো ওই যে আবার বেরিয়েছে। দেয় দু ওই পান কৌটি ওই পান কোটি কিন্তু সে আছে। আবার সে কবিতা পাঠ করছে। ভুল করে বা নিচে নিচে দিদি ঘর করে গ্যাপ তো পুরো ধাপ করে যাবা। শেষে এসে ভালোই দোলাদলি করছে। বুঝলে এই বাইকটা টিআইস ছিল বোঝো। না সবাই নৌকা বিহার কমপ্লিট হলো। আর পাখি তো খুব একটা দেখা যায়নি আর কি, কারণ পাখির সিজন এখনও আসেনি। যে মাইগ্রেটরি বার্ডস, যে পরিযায়ী পাখিরা আছে, তারা এখনও পর্যন্ত এখানে আসেনি। সেটা শীতকালে ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, এই সময়টা গাজলডোবাতে এলে পাখি দেখা যাবে। তবে যা পাখি দেখা গেছে মোটামুটি ঠিকঠাকই আছে। আর এখানে আমি ভিডিও করেছি, তোমরা দেখলে একটা শর্ট আমি নিয়েছি, ভালো লেগেছে। আর এবার আসি যে পাখির ব্যাপারটা তো গেল, গাজলডোবা পাখির জন্য বিখ্যাত, এবং ওইটা বাদে যে এই নৌকা বিহারটা করলাম, বাকিটা কেমন লাগলো। এই যে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ না, এটা একটা অসাধারণ সুন্দর দৃশ্য। এবং এই পড়ন্ত বিকেল, প্রায় সূর্য ডুবতে যাচ্ছে, এমতো অবস্থায় যখন আমরা এই নৌকা বিহার করলাম না, একটা আলাদা অনুভূতি। ঠিক আছে, একটা পুরো আলাদা অনুভূতি, একটা পুরো মনে হচ্ছে আলাদা জগতে চলে এসেছি। তাই যারা এই পড়ন্ত বিকেলে নদী, নিস্তব্ধতা, এই জিনিসগুলোকে অনুভব করতে চাও, তারা অবশ্যই অবশ্যই কিন্তু এই গাজলডোবায় এসো। বলে দাও কেমন লাগলো ট্যুরটা? অদিন্দদা তুমি কিছু বলছো না? কি বলবো, আমি হতাশ। বাকিটা বলো। বলছে আমি হতাশ। ঠিক আছে, খুব ভালো আমাদের ঘোরাঘুরি হয়েছে। এখন শেষ পর্যায়ে আশা করছি ভালোভাবে সমাপ্ত হবে। কালকে সকালে আবার রানাঘাটে গিয়ে বাবা তো এখানেই শেষ হলো আমাদের ডুয়ার্স ট্যুর। আবার দেখা হবে নতুন কোনো স্থানে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। হ্যালো, হ্যাঁ ওই ট্রেন ছেড়ে দিয়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে স্টেশনে।